হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো চলে এসেছি নতুন আরেকটি স্কিন কেয়ার ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে একদম কোনো টাকা খরচ করা ছাড়াই জাস্ট কয়েকটা স্টেপ ফলো করেই ঘরে বসে তোমরা কিভাবে করে একদম পার্লারের মতো ফেসিয়াল পেতে পারো সেটাই দেখাবো আজকের ব্লগে। সো চলো ব্লগটি দেরি না করে শুরু করি। আজকে আমাদের ফেসিয়ালের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো। সো চলো আজকে হচ্ছে টমেটো ফেসিয়ালের ফার্স্ট স্টেপটা প্রথমে শুরু করি। এই ফেসিয়ালের প্রথম স্টেপই হচ্ছে ক্লিনজিং। তার জন্য আমি একদম টমেটোটাকে ওয়াশ করে নিয়েছি প্রথমে, দেন মাঝ বরাবর আমি এটাকে কেটে নিয়েছি। সো আমার প্রথমে হাফ স্লাইসের একটা টমেটো লাগবে। আমি এই স্লাইসটা আমার স্কিনের মধ্যে জাস্ট আলতো আলতো ভাবে রাব করব। এটা কিন্তু খুবই ভালো একটা ক্লিনজার। তোমরা যারা রেগুলার কলেজ ভার্সিটিতে যাতায়াত করো, মানে তোমাদের স্কিনের মধ্যে কিন্তু প্রচুর সানট্যান পড়ে। আর এইটা কিন্তু সানট্যান রিমুভ করতে, প্লাস স্কিনের মধ্যে যে এক্সট্রা ডার্টসগুলো তোমাদের জমা থাকে, জমা হয়ে যায় অ্যাকচুয়ালি, সেগুলো রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। সো এখন আমি এটার মধ্যে প্রপারলি আরও যাতে ভালো করে ক্লিনজিং হয়, সেজন্য এটার সাথে অ্যাড করব চালের গুঁড়া। সো তোমাদের যাদের বাসায় চালের গুঁড়াটা থাকবে না, তারা কিন্তু চাইলে এটাতে স্কিপ করতে পারো, বা তোমরা চাইলে এটার সাথে একটু আটা অ্যাড করতে পারো। এটাও কিন্তু খুব ভালো একটা ক্লিনজার। সো আমি জাস্ট ভালো করে চালের গুঁড়াতে অ্যাড করে এখন আবার ফেসের মধ্যে রাব করব। এটাকে আমি জাস্ট 30 to 40 সেকেন্ডসের জন্য স্কিনের মধ্যে রাব করব। সো জাস্ট 30 সেকেন্ড পর যখন আমি ফেসটাকে ওয়াশ করে আসব, তখন তোমরা নিজেরাই দেখতে পারবে হিউজ একটা চেঞ্জ আসছে। ইনস্ট্যান্টলি স্কিনের মধ্যে যত সব ডার্কনেস আছে সব কিছুকে রিমুভ করে দিবে এই একটা ক্লিনজার। সো এই তো আমার জাস্ট 30 to 40 সেকেন্ডসের মতো স্কিনটা রাব করে ফেলেছি। এখন আমি এটাকে প্রপারলি ওয়াশ করে চলে আসবো। সো চলো এটাকে ওয়াশ করি। তো আমি আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি, মানে ওয়াশ করে চলে এসেছি। এখন আমি তালটা দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিব। দেন আমি চলে যাব আমার সেকেন্ড স্টেপে আমি ফেসটাকে স্ক্রাব করব। তার জন্য একটা টমেটো স্ক্রাব আমি বানিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। স্ক্রাব বানানোর জন্য আমি অল্প পরিমাণে টমেটো পেস্ট নিয়ে নিয়েছি। এখন এটার সাথে অ্যাড করব আমি ওটস। ওটস কিন্তু খুবই ভালো একটা স্ক্রাব। সো আমি দুইটা একসাথে মিক্সড করব। তোমাদের যাদের বাসায় ওটস থাকবে না, তারা কিন্তু চাইলে এটার সাথে সুগার অ্যাড করতে পারো। সুগার আর টমেটোর পেস্টটা একসাথে মিক্সড করে দেন তোমরা ফেসে ভালো করে অ্যাপ্লাই করে স্ক্রাব করবে। এটাও কিন্তু খুব ভালো একটা স্ক্রাব। এই তো আমার স্ক্রাব কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ফেসে অ্যাপ্লাই করব। ওটস কিন্তু খুব ভালো একটা স্ক্রাব। এই ওটস কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে রিডিউস করতে অনেক বেশি হেল্প করে। প্লাস টমেটো পেস্টটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে থাকে। তো দেখতেই পাচ্ছ স্ক্রাবটা ইউজ করার পর কিন্তু আমার ফেসটা অনেক বেশি ক্লিন লাগছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আমার কাছে কিন্তু মানে এখনই মনে হচ্ছে যে আমার ফেসটা আগের তুলনায় অনেক বেশি ক্লিন লাগছে। সো আমি এখন চলে যাব থার্ড স্টেপের জন্য আমি ফেসটাকে মাসাজ করার জন্য একটা মাস্ক বানাবো। এই তো আমার ফেসটাকে মাসাজ করার জন্য আমি একটা মাস্ক বানিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করেছি টমেটোর পেস্ট অ্যান্ড দেন অ্যাড করেছি এখানে আমি বেসন। তো এখন আমি এটাকে ফেসে অ্যাপ্লাই করবো। চলো, যুগ যুগ ধরে আমরা জেনে আসছি এবং দেখে আসছি যে বেসন আমাদের স্কিনটাকে ব্রাইট করতে অনেক বেশি সাহায্য করে। সাথে কিন্তু স্কিনের মধ্যে যে কালচে ছাপ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেগুলোকে রিমুভ করতে, প্লাস সানট্যান রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। প্লাস আমাদের স্কিনটাকে টাইটনিং করতে অনেক বেশি সাহায্য করে থাকে। বাহিরে প্রচুর বাতাস হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে।
যাই হোক, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভালোই লাগছে। এই সময়টা আসলে ওয়েদার, এই তো প্রচুর গরম, রোদের তাপ, আবার এই প্রচুর বৃষ্টি। তো সবসময় তোমরা অবশ্যই বাসায় বাহিরে গেলে অবশ্যই চেষ্টা করবে ছাতাটাকে ক্যারি করার জন্য। সো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কিন্তু অনেক অনেক ক্লিন হয়ে গিয়েছে। তো এখন আমি উপটান বানাবো। সো চলো, আমার হচ্ছে মেইনলি এখানে আমি যেটা অ্যাড করেছিলাম টমেটোর পেস্ট অ্যান্ড বেসন, এটার সাথে জাস্ট হচ্ছে আমি একটু আহ, 1 চিমটির মতো হচ্ছে হলুদ ব্যবহার করব, আর তাহলেই হয়ে যাবে হচ্ছে আমার আজকের উপটান। সো চলো বানাই। এই তো আমার হচ্ছে উপটানটা বানানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এটা ফেসে অ্যাপ্লাই করে তোমাদের সাথে দেখাবো। আমি হচ্ছে অফ ক্যামেরাতে হচ্ছে পুরোটা উপটান ফেসে দিয়ে দেন হচ্ছে আসছে। সো এই তো হচ্ছে আমি আমার ফুল ফেসে হচ্ছে ফেস মাস্কটা বা উপটান যেটাই বলো না কেন সেটা অ্যাপ্লাই করে চলে এসেছি। এখন হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি ড্রাই করব। ড্রাই করার পর দেন হচ্ছে আমি ফেসটা ওয়াশ করে তোমাদের সাথে আসছি। ওয়েট। ফেসের মধ্যে উপটান দেওয়ার পর দেখলাম বাহিরে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস আসছিল, তাই নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। তাই এই বাতাসটা হচ্ছে আমি উপভোগ করার জন্য হচ্ছে বারান্দায় চলে আসছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ওয়েদার। তো আফটার ওয়াশ তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা কতটা ব্রাইট লাগছে। তোমাদের কাছে কি মনে হচ্ছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। যাদের হচ্ছে স্কিনটা হচ্ছে ইদানিং ধরে প্রচুর কালো হয়ে যাচ্ছে, ছোপ ছোপ কালো দাগ পড়ে গিয়েছে, তারা কিন্তু আমার আজকের এই টমেটো ফেসিয়ালটা বাসায় বসে ট্রাই করতে পারো। আর ট্রাস্ট মি, তোমরা অলরেডি হচ্ছে ডিফারেন্সটা কিন্তু দেখতেই পাচ্ছ, আগের আমার স্কিনটার এখনের স্কিনটার মধ্যে কিন্তু অনেকটাই চেঞ্জ এসেছে। সো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে এই টমেটো ফেসিয়ালটা। এটাই কিন্তু ছিল আমার লাস্ট স্টেপ। দেন হচ্ছে আমি আমার স্কিনে হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করব, আর সাথে হচ্ছে আমার লিপটাকে একটু হাইড্রেটিং রাখার জন্য এটা লিপ গ্লস ইউজ করব। সো চলো। সো আমি হচ্ছে এখন হচ্ছে একটা ময়শ্চারাইজার ইউজ করব। তো তোমাদের কাছে আমার আজকের স্কিন কেয়ার ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর আমার ব্লগ দেখে যদি তোমরা কেউ বাসায় ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল। নেক্সট স্কিন কেয়ার ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাব তোমাদের মাঝে। নেক্সট স্কিন কেয়ার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা যদি তোমাদের স্পেশাল কোনো রিকমেন্ডেশন থাকে যেটা কিনা তোমরা চাও যে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ আবার দেখাবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই গরমে নিজেকে নিরাপদ রাখার জন্য, স্কিনটা এবং বডিটাকে হাইড্রেটিং রাখার জন্য বেশি বেশি করে পানি খাবে। তা আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।